ছিল না। ক্লাবে করছে। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডি বক্স। আজকের এনভায়রনমেন্ট কিন্তু একটু বেশি এক্সাইটিং, কারণ আজকে সেই মহেন্দ্র খান ওয়ার্ল্ড কাপের যে সময়টার জন্য স্পেশালি বাংলাদেশিরা অপেক্ষা করে থাকেন। দিস ইজ আর্গুয়েবলি দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড গ্রুপ স্টেজ ম্যাচেস। আমি ব্রাজিল এবং মরক্কোর কথা বলছি, যদিও তার আগে আরেকটি খেলা আছে সুইজারল্যান্ড এবং কাতারের মধ্যকার। কাতার প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে, এটাও নিশ্চয়ই বেশ আনন্দের। অন্যদিকে সুইজারল্যান্ড তো আছেই, দে আর ডুইং গুড। এবং তার পরবর্তীতে মানে ভোর 4টায় কিন্তু যে ম্যাচটির জন্য সবাই অপেক্ষা করছে, ব্রাজিল এবং মরক্কোর মধ্যকার ম্যাচও আছে। সো বুঝতে পারছেন আজকে ডি বক্সে কী নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আমাকেও দেখতে পাচ্ছেন অলরেডি ওয়ারিং ব্রাজিল জার্সি। আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে আছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম মামুনুল ইসলাম। আমি তার কাছ থেকে একটু শুনতে চাই আজকের ম্যাচটা নিয়ে। চারদিকে এক্সাইটমেন্ট অনেক বেশি দেখছি এবং বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু দেখছি অলরেডি খেলা কিভাবে দেখবে, কোন পর্দায় দেখবে, কার সাথে মিলে দেখবে, পরিকল্পনা শুরু হয়ে গেছে। কেমন উপভোগ করছেন? না, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার ওয়ার্ল্ড কাপ আজকে থেকে স্টার্ট। যে 4টা ম্যাচ বা 2টা ম্যাচ হয়েছে, তার থেকে বেটার মানে আপনার এনভায়রনমেন্টটা চেঞ্জ করার জন্য ব্রাজিল বলেন, আর্জেন্টিনা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা যখন মাঠে নামবে তখনই বাংলাদেশের আপনার আবহাওয়া শুরু হবে ওয়ার্ল্ড কাপের ইমেজটা। আসলে আমেজটা আসলে ওইভাবে তৈরি হবে। আজকের ম্যাচে আপনি যেভাবে বললেন 4টায় স্টার্ট হবে ম্যাচ, ব্রাজিল বনাম মরক্কো, এবং খুব ইম্পর্টেন্ট ম্যাচ এবং বিগ ম্যাচ বলা হচ্ছে, কারণ তাদের র্যাঙ্কিংয়ে 6-7 অল 7-8, ব্রাজিল আগে মরক্কো পিছনে। এবং তাদের সঙ্গে মরক্কোর ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচও দেখা, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছে, ওইটা তো মরক্কো জিতেছে লাস্ট আপডেটে। এখন সব কিছু মিলে আপনাকে যদি চিন্তা করেন, মানে বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড 5বারের চ্যাম্পিয়নের জন্য ওয়েট করছে। 5বার চ্যাম্পিয়ন ম্যাচ মাঠে নামবে, তারা তাদের বেস্ট পারফর্ম কীভাবে করবে, তারা কিভাবে প্রথম ম্যাচটা দিয়ে তারা জানান দিবে যে তারা কি আসলে চ্যাম্পিয়ন অর্জন করার জন্য ওয়ার্ল্ড কাপে আসবে। এটা ফার্স্ট ম্যাচ দেখলে বোঝা যাবে যে না, তাদের আপনার কি বলে এটাকে, তাদের অ্যাটাকিং ফুটবল, তাদের ফরমেশন, তাদের প্লেয়িং স্টাইলটা কি, তাদের প্লেয়িং স্টাইলটা আসলে ইম্পর্টেন্ট। যে এখন আগের ব্রাজিল প্লেয়িং স্টাইল, এখনকার ব্রাজিলের প্লেয়িং স্টাইলটা ডিফারেন্স মাসবি থাকবে, কারণ এতদিন তারা তাদের কোচের আন্ডার ওয়ার্ল্ড কাপ খেলেছে। এখন এবারেই ফার্স্ট যে মানে ইউরোপিয়ান কোনো বাইরের কোনো কোচ দিয়ে তারা ওয়ার্ল্ড কাপে আসছে। সব কিছু মিলে আমি বলবো যে ভালো একটা দিন যাবে বাংলাদেশের সমর্থকদের, নট অনলি ব্রাজিল সমর্থক, যারা আর্জেন্টিনার ফার্স্ট, মানে বাংলাদেশের মানুষদের জন্য টাইমটা একটু এমন একটা সময় টাইম, মানে মানুষ মিস করবে, অনেকে হাইলাইটস বা অনেকে পূর্ণ প্রচার দেখার জন্য ওয়েট করবে। বাট আমি মনে করি যে সবাই এনজয় করবে এই ম্যাচটা। আসলে আমি চাই যে ব্রাজিল জিতুক, কারণ স্টার্টিংটা জানি ওয়ার্ল্ড কাপের সৌন্দর্যের জন্য ভালো হয়। ওয়ার্ল্ড কাপের সৌন্দর্যের জন্য স্পেশালি বাংলাদেশিদের জন্য ব্রাজিল জিতলে অবশ্যই বেশ ভালো হবে। অন্যদিকে একই সাথে যে ফ্রেন্ডলি আমরা যে ঝগড়াটা দেখি সেটা হয়তো আরেকটু বেড়ে যাবে আর্জেন্টিনা খেলা পর্যন্ত, সেটার জন্য এখনও অপেক্ষা করতে হবে। গ্রুপ বি এর খেলা আমরা দেখব প্রথমেই, সেখানে যেমন মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ড এবং কাতার, সেটি নিয়ে আমি একটু কথা বলবো। তবে তার আগে যেহেতু আমরা গ্রুপ সি নিয়েই অলরেডি আলোচনা করছি, ব্রাজিল মরক্কো নিয়ে, আপনি বলছেন ব্রাজিল জিতলেই খুশি হবেন। অন্যদিকে মরক্কো, তাদেরকে একসময় আন্ডারডগ বলা হতো, ডার্ক হর্স বলা হতো, বাট লাস্ট 2022-এর ওয়ার্ল্ড কাপে কিন্তু সেমিফাইনাল খেলে তারা সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। সো এবারও কি তাদেরকে আসলে আপনি সেই জায়গাটাতেই রাখবেন, নাকি মনে হয় যে তারাও একটা সেই স্ট্রং টিম হিসেবেই এসছে, সো লড়াইটা আজকে একই রকম হাড্ডাহাড্ডি হতে পারে? আবার 2023-এ ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে হারানোর ব্যাপারটা তো থাকছে। 2022 ওয়ার্ল্ড কাপ মরক্কো যে সারপ্রাইজ দিবে কেউ কিন্তু চিন্তা করে একদমই না। যখন তারা স্পেনকে হারিয়েছে, তারা আই থিঙ্ক পর্তুগালকে হারিয়েছে, তারা যখন সেমিফাইনাল যায় ফ্রান্সের সঙ্গে হেরে, ক্রোয়েশিয়ার সঙ্গে 3-তে খেলে, সব কিছু মিলে যে তারা যে সারপ্রাইজ দিচ্ছে, তাদের যে প্লেয়িং স্টাইলটা একটা ডিফেন্ডিং প্লেয়িং স্টাইল, কাউন্টার অ্যাটাক বেসিক প্লেয়িং স্টাইল ছিল, তারা কাউন্টার অ্যাটাক বেসিক করে যখন তারা সাকসেস হচ্ছে, যা তার ওই টিমের কোচ কিন্তু এখন নাই। এটা আপনাকে এটা একটা ফ্যাক্ট হতে পারে। এখন যে কোচ আছে সে এই কোচ মানে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের, মরক্কো কিন্তু এখন আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দেশ। আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ যে চ্যাম্পিয়ন হয়েছে ওই কোচটাই এখন মরক্কোর মেন
মানে মেইন টিমের কোচ, ন্যাশনাল মানে টিমের 2022 এর কথা বললে আসলে মরক্কোকে নির্দ্বিধায় মোস্ট আন্ডাররেটেড বা আন্ডারএস্টিমেটেড টিম বলা যায়, আন্ডারডগ বলা হয়। রাইট। সো সেই জায়গা থেকে এবার তারা কি করবে, আপনি কোচের কথা বলছিলেন, কোচ নিয়ে আলোচনা হবে সেই জায়গাটায়। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতির কথাও নিঃসন্দেহে চলে আসবে। ক্লাব পর্যায়ের দুর্দান্ত কোচ এবার ব্রাজিলের নতুন কোচ হিসেবে ওয়ার্ল্ড কাপে কোচ করতে যাচ্ছেন, সেটা নিয়ে কথা বলবো নিশ্চয়ই। তবে আমরা মনে হয় একটু বাইরে থেকে ঘুরে আসতে চাই। যেমনটা বলছিলাম যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে উত্তেজনা, স্পেশালি ব্রাজিল ফ্যানরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড কিভাবে খেলা দেখবেন। আর সবসময় বাংলাদেশিদের উন্মাদনার একটা বড় জায়গা জুড়ে থাকে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি এলাকা, যেখানে সবাই মিলে একসাথে খেলা দেখার একটা অন্যরকম উত্তেজনা কাজ করে। আমরা সরাসরি টিএসসিতে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী আদনান তুর্য। আদনান, এই মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছি আমাদের খেলা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তার ছায়া পৌঁছে গেছে সারা বাংলাদেশে। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও কিন্তু গত 3 দিন ধরে খেলা দেখানো হচ্ছে। পুরো বিশ্বকাপই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে দর্শকরা দেখতে পারবেন। আজ 4টার সময় ব্রাজিল ভার্সেস মরক্কোর খেলা হওয়ার কথা, তার আগ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো ফুটবল প্রেমীদের ব্যাপক উন্মাদনা পুরো টিএসসি জুড়ে রয়েছে। চারিপাশ জুড়ে ফুটবল বিভিন্ন দলের ফ্ল্যাগ, জার্সি যেমন বিক্রিত হচ্ছে, তার মধ্যে থেকে ব্রাজিল ফ্যানদের আমরা দেখতে পাচ্ছি কয়েকজন আর্জেন্টিন ফ্যানও রয়েছেন, যারা বর্তমানে আসলে সেই ব্রাজিল ফ্যানদের মধ্যে থেকে এক ধরনের উন্মাদনার ছোঁয়া নিতে পৌঁছে গেছেন টিএসসিতে। তবে যেমন করে ফুটবলের ফ্ল্যাগ, পিন, পতাকা বিক্রি করা হচ্ছে, তেমনইভাবে কিন্তু হচ্ছে বিভিন্ন র্যালিও আমরা দেখতে পেয়েছি। ঠিক কিছুক্ষণ আগেই যেমন বিরাট বড় একটি মোটরসাইকেল র্যালি কিন্তু টিএসসিতে এসে পৌঁছেছে। তারা দাবি করছিলেন তারা লালবাগ ব্রাজিল ফ্যান ক্লাবের সাপোর্টার। তারা কিছুক্ষণ পরেই আবার আসবেন, 4টার ঠিক আগে আগে আবার খেলা দেখতে আসবেন। আপাতত তারা পুরো ঢাকা ব্রাজিলের পতাকাটা নিয়ে প্রদক্ষিণ করবেন। বর্তমানে কিন্তু আপাতত টিএসসিতে ধীরে ধীরে ব্রাজিল ভক্তরা, ফুটবল ফ্যান ভক্তরা জড়ো হচ্ছেন। তারা কিন্তু প্রচণ্ড আশা নিয়ে রয়েছেন, প্রতিবারের মতোই এবার হয়তো চমক দেখাবে ব্রাজিল। আপাতত টিএসসিতে পরিবেশ মোটামুটি শান্তই বলা যায়। ফুটবল ভক্তরা যেমন রয়েছেন, তেমনি তাদেরকে বিভিন্ন সেবা দিতে কিন্তু আশেপাশে বিভিন্ন খাবার যেমন রয়েছে, তেমন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তো আমরা দেখতে পাচ্ছি আর কি। ফুটবল ফ্যানরা কিন্তু প্রবল আগ্রহে টিএসসির বড় স্ক্রিনের সামনে অপেক্ষা করছেন ফুটবল খেলা দেখার জন্য। আপাতত একটা সময় সুইজারল্যান্ডের খেলা রয়েছে, তারাও সেই ফুটবল ভক্তরা দেখবেন। আপাতত কিন্তু স্ক্রিনে বিভিন্ন ফুটবল বিশ্বকাপের থিম সং চলছে, সেই থিম সংগুলো কিন্তু সবাই উপভোগ করছেন। বিভিন্ন নাচানাচি, উৎসাহ, উদ্দীপনা কিন্তু আমরা টিএসসিতে দেখতে পাচ্ছি। আপাতত আমরা আশা করতে পারছি যে আপাতত 4টার সময় যখন খেলা হবে বা 1টার খেলা, তার আগেও আরও বেশি উত্তেজনা, উদ্দীপনা তৈরি হবে। আপাতত টিএসসি থেকে বিশ্বকাপ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তুর্য টিএসসি থেকে সরাসরি আমাদেরকে আপডেট জানাচ্ছিলেন। আজকে যেটি বলছিলাম, যদিও গ্রুপ বি এর খেলা দিয়ে আজকের খেলা শুরু হচ্ছে কাতার ভার্সেস সুইজারল্যান্ড, কিন্তু সবাই মুখিয়ে আছেন আসলে ব্রাজিল ভার্সেস মরক্কোর খেলা দেখতে, যেটি বাংলাদেশ সময়ে ভোর 4টায় হতে যাচ্ছে। ব্রাজিল চেজ করতে যাচ্ছে তাদের 6ষ্ঠ বিশ্বকাপ এবং এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সবচাইতে এগিয়ে আছে যদি আমরা ওয়ার্ল্ড কাপ নেয়ার ক্ষেত্রে বলি। অন্যদিকে মরক্কো 2022-এ সবাইকে সারপ্রাইজ দেখিয়েছিল তাদের সেমিফাইনাল রান দিয়ে। কোচের কথা বলছিলেন, মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবি, তিনি কিন্তু বেশ কনফিডেন্সের সাথেই বলেছেন দেয়ার ইজ নো ফেভারিট ইন দিস ম্যাচ। তার মানে তিনি তার দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, বিকজ অফ তারা ফ্রেন্ডলি ম্যাচে জয়লাভ করেছে এবং ব্রাজিলের যে অবস্থান এখন বর্তমানে আঞ্চলেতে মানে দায়িত্ব নেওয়ার পর থেকে তারা ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টায় আছে। তার আগ পর্যন্ত যে আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ে বলেন, সবচেয়ে লাস্ট টিম হিসাবে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ হয়েছে, বাদও পড়তে পারতো। ওই জায়গাটুকুতে নিয়ে তাদের অনেক বড় চ্যালেঞ্জ এই ম্যাচটা ব্রাজিলের জন্য। যদি আপনি দেখেন যে তাদের টিম স্কোয়াড যদি আপনি চিন্তা করে দেখেন, মাস্টার মাইন্ডভাবে যদি চিন্তা করে দেখেন, আপনার মরক্কোর কোচ থেকে আপনার ব্রাজিলের কোচের আঞ্চলেতে সাকসেসফুলের জায়গা অনেক। কারণ চ্যাম্পিয়ন্স লিগ জিতা, অনেকগুলি চ্যাম্পিয়ন্স লিগ জিতা, ইতালি লিগ জিতা, স্প্যানিশ লিগ জিতা, তারপর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়লাভ করে। মানে আঞ্চলেতে সাকসেসফুল কোচ ইন ইউরোপিয়ান। সে এখন একটা ক্লাবের দায়িত্ব, দেশের দায়িত্ব আছে, ব্রাজিলের মতো দেশের দায়িত্ব আছে। আর হচ্ছিল আপনার মরক্কোন কোচ হচ্ছিল
লাস্ট আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতে একজন কোচ, তাকে হেড কোচ করা হয়েছে মরক্কোর। আপনি সব কিছু যদি মাস্টার মাইন্ড হিসাব করেন আঞ্চলিতে অনেক দিন আগে, দেন এখন প্লেয়ারদের দিকে চিন্তা করেন, হেড টু হেড প্লেয়ার, হেড টু হেডেও কিন্তু মরক্কোর থেকে ফার বেটার টিম ব্রাজিল। রাইট, হেড টু হেডের কথা যদি বলি আমরা, স্পেশালি ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের পোস্টার বয় হিসেবে আমরা তাকে দেখতে পাচ্ছি। নেইমারকে আমরা ইনজুরির কারণে অনেকটাই অনুপস্থিত দেখছি, এবং ভিনি কিন্তু আঞ্চলিকের আন্ডারে ক্লাবেও খেলেছেন, এখন ন্যাশনাল রিয়াল মাদ্রিদের, রাইট, সো এখন ন্যাশনাল টিমেও তাকে পাচ্ছেন। সো নট অনলি ভিনিসিয়াস, রাফিনা, ক্যাসেমেরো, ম্যানচেস্টার, পিএসজি ক্যাপ্টেন, ব্রাজিলের ক্যাপ্টেন, সবকিছু মিলে আপনি পেকোতে। ভিনিসিয়াসকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন এবং ব্রাজিলের মেইন অ্যাটাকিং ফোর্স হিসেবে বা থ্রেট হিসেবে কিন্তু দেখে প্রতিদ্বন্দ্বীরা, এবং এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি প্রবেশ করেছেন দুর্দান্ত ফর্ম নিয়ে। প্রতিপক্ষের জন্য কি আসলেও থ্রেট হতে যাচ্ছেন ভিনি, কি মনে হয়? ভিনি, ইয়েস, ভিনি, রাফিনা দুজনেই আপনার স্প্যানিশ লিগে বেস্ট পারফর্মার। দুইজন দুই টিমে খেলে, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। রাফিনা তো বার্সেলোনার মোস্ট প্রোডাক্টিভ অ্যাটাকার। লাস্ট ইয়ার তাদের লাস্ট লিগে তারা সবচেয়ে বেস্ট পারফর্মার দুই টিমে। তারা অনেক ডেঞ্জার। নেইমার যদি আসে, আই থিঙ্ক মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং লাইন। আপনি 2-3টা দেশের অ্যাটাকিং লাইন যদি দেখেন, তার মধ্যে ব্রাজিলের অ্যাটাকিং লাইন ওয়ান অফ দ্য বেস্ট। রাফিনা তো মনে হয় যে ব্রাজিলের খুব কোয়াইটলি কমপ্লিট অ্যাটাকার হয়ে উঠেছেন। অন্যদিকে যদি আমরা মরক্কোর কি প্লেয়ারের কথা বলি, হাকিমি আছেন, তিনিও ক্লাবে আসলে খেলে থাকেন, বেস্ট অ্যাটাকিং ফুল ব্যাকস তিনি আমরা ওয়ার্ল্ড ফুটবলে তার কাছ থেকে দেখেছি, ক্যাপ্টেন অ্যান্ড ইমোশনাল লিডার অফ মরক্কো তাকে বলতে পারি। কিছুদিন আগে সে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ, ওই টিমের একজন মেম্বার। ফ্রান্স লিগও তারা চ্যাম্পিয়ন হয়েছে, আই থিঙ্ক। রিসেন্টলি ইনজুর্ড ছিলেন কিন্তু রিকভার করে আসছে। মানে স্ট্রেংথ যদি বলেন, মরক্কোর স্ট্রেংথটা ওই পাশ দিয়েই, অ্যাটাকগুলি ওই পাশ দিয়ে হয়। আপনি যেটা বললেন রাইট ব্যাক মানুষ আমরা একটা সময় রাইট ব্যাক বলতাম, উইং বলতাম না, রাইট উইং আপনার হাকিমি, তারপর হলো ওয়াকারদের স্টার, তাদের দিয়ে আপনাকে রাইট উইং ব্যাকটা বলা হয়, কারণ তারা প্রচুর পরিমাণ ওভারল্যাপিং করে, তাদের খুব ফাস্টার। সব কিছু মিলে আপনার মরক্কোন টিম হচ্ছে টিম গেম খেলে। কারণ টিম গেমে যখন আপনি টিম গেম খেলে, ব্রাজিলিয়ানরা কিন্তু টিম গেম খুব কম খেলতো, কারণ তারা ইন্ডিভিজুয়ালি খুব ভালো ছিল। প্রবলেমটা হয়েছে ইউরোপিয়ান ফুটবল যখন উপর দিকে যাচ্ছে, তখন আপনার ল্যাটিন ফুটবলরা পিছিয়ে যেতে যাচ্ছিল, কারণ তারা টিম গেম থেকে সরে যেত। এক্স্যাক্টলি। ওয়েল, আমরা তো এখান থেকে অনেক উত্তেজনার কথা বলছি, অনেক কিছুই বলছি, কিন্তু ইউএসএতে কি হতে যাচ্ছে, নিউ জার্সিতে ব্রাজিল এবং মরক্কো মুখোমুখি হতে যাচ্ছে। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন সাজিদ, মুস্তাহিদ, এসএম ইকবাল এবং হাসানুজ্জামান সাকি। দেখতে পাচ্ছি তিনজনকে, একটু জানতে চাইবো কেমন দেখছেন। খুব সানি ওয়েদারে আপনারা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, কিন্তু ফুটবলীয় হালচাল কেমন দেখছেন এনভায়রনমেন্ট? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি স্টেডিয়ামের বাইরে। সেখানে সাজ রব উৎসবের নগরীতে পরিণত হয়েছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি। আর কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নিউ ইয়র্কের প্রথম উদ্বোধনী ম্যাচ, যেখানে 5 বাজারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের প্রথম উদ্বোধনী ম্যাচে মোকাবিলা করবে শক্তিশালী মরক্কোর। এই ম্যাচটি কেমন হতে যাচ্ছে, পুরো একটি মানে টান উত্তেজনা। আমার 2 সহকর্মী বাংলাদেশ থেকে এসেছেন এই বিশ্বকাপ কভার করার জন্য। আমি প্রথমে সাজিদ মুস্তাহিদের কাছে যাচ্ছি। সাজিদ, মুস্তাহিদ, কেমন আশা করছেন এই ম্যাচটি কেমন হবে? ডেফিনেটলি একটা বড় বিগ ম্যাচ, এবং দুই দলকে কাউকে আপনি ফেভারিট বলতে পারবেন না, বিকজ ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন হলো, মরক্কো কিন্তু কারেন্ট ফর্মে আপনি যদি দেখেন মরক্কো খুবই ভালো একটা ছন্দে রয়েছে। তারা গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, আফ্রিকান কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন, বড় তাদের কিছু প্লেয়ার রয়েছে। তারা এবারের ওয়ার্ল্ড কাপটা তারা বলছে যে গতবারের ওয়ার্ল্ড কাপ তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যেতে হয়েছিল। এবার সে আক্ষেপটা পূরণ করতে চায়, এক স্টেপ এগিয়ে যেতে চায়, ফাইনাল খেলতে চায়। তো সে হিসেবে আমরা বলতেই পারি যে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাচে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এবং শেষ পর্যন্ত আই হোপ, যেহেতু ব্রাজিল বড় দল, ব্রাজিল হয়তো বা জিতে যাবে ম্যাচটি, আমরা সেই আশা করতে পারি। এসএম ইকবাল, আপনি কি প্রত্যাশা করছেন? কাছাকাছি আসবেন। প্রত্যাশা বলতে আসলে এই ম্যাচটা যে সাজিদ ভাই যেটা বললেন যে হচ্ছে ব্রাজিল এই ম্যাচটা সে প্রত্যাশা করছে, ব্রাজিল যেহেতু বড় দল, ব্রাজিল ম্যাচটা জিতে যেতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয়, হয়তো ব্রাজিল ম্যাচ শেষে জিততে পারে, তবে ম্যাচটা এতটা সহজ হবে না। প্রথম ম্যাচটা দেখা যেতে পারে ড্রও হতে পারে, বা
এমন ঘটনাও যদি ঘটে যেতে পারে যে মরক্কো এই ম্যাচটা জিতে গিয়েছে, প্রথম ম্যাচটা জিতে তারা ওয়ার্ল্ড কাপ ওপেন করেছে, এটা আসলে অবাক হওয়ার মতো কোনো কিছুই থাকবে না। কারণ আমরা 2022 বিশ্বকাপের কথা যদি দেখি, মরক্কো যখন পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে গেল, অনেকেই বলছিল যে এটা হয়তো বা ফ্লুক, অর্থাৎ হুট করে তারা চলে গিয়েছে বা ইনসিডেন্ট ইন এ হিট অফ দ্য মোমেন্টে যেটা হয়ে যায়। কিন্তু আপনি যদি ব্যাক হিস্ট্রিটা দেখেন, মরক্কো কিন্তু সেমিফাইনালে যাওয়ার আগে তারা স্পেনকে রাউন্ড অফ 16-এ হারিয়েছে, এর আগে গ্রুপ পর্বে বেলজিয়ামকে তারা হারিয়েছে। সুতরাং মরক্কো জায়ান্ট কিলার বড় দল হয়ে উঠছে ধীরে ধীরে। এই ম্যাচে তারা যদি ব্রাজিলকে হারিয়ে শুভ সূচনা করে, সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি একদম চুলচেরা বিশ্লেষণ। এখন খেলার দেখার অপেক্ষায় এখন সবাই রয়েছে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ওয়েল, খেলার উত্তেজনা আমাদের সহকর্মীদের মধ্যেও আমরা দেখছিলাম, তিনজনকেই দেখছিলাম বেশ উত্তেজিত হয়ে আসলে বলছিলেন যে ব্রাজিল মরক্কো ম্যাচ নিয়ে সবাই বেশ উত্তেজনাপূর্ণ একটা অবস্থানেই আছেন। ব্রাজিল মরক্কো ম্যাচ দেখার জন্য কিন্তু আমাদেরকে আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তার আগে যেহেতু সুইজারল্যান্ড এবং কাতার, আমি ছোট্ট করে জাস্ট সেখানে জানতে চাই, কাতার কি আবার ক্যান দে রিপিট দ্য সেম প্রগ্রেস দে শোড অ্যাজ এশিয়ান চ্যাম্পিয়ন্স? হোয়াট ডু ইউ থিঙ্ক? দেখেন, ওই গ্রুপে সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কারণ তাদের পারফরমেন্স, তাদের মানে ইউরোপিয়ান দেশ হিসাবে সবকিছু মিলে সুইজারল্যান্ড ওখানে অনেক দূর এগিয়ে। সুইজারল্যান্ডকে ইমিডিয়েটলি উইন করার একটা প্রেশার কি বেড়ে গেছে কানাডা বসনিয়া ড্রয়ের পর আজকের ম্যাচ? না, আমার মানে আপনি এই ধরনের মানে ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্ট বলেন, যেটাতেই বলেন, ফার্স্ট ম্যাচ সবার জন্য ইম্পর্টেন্ট। রাইট, ট্রু। কারণ আপনি যখন ফার্স্ট ম্যাচটা জিতবেন, তখন আপনার সেকেন্ড রাউন্ডে 70% ডান হয়ে যাবে। তখন আপনার দুইটা ম্যাচে যে কোনো একটা ম্যাচে আপনি জিতলে চলে যাবেন, নাইলে ড্র করলে আপনাকে আরেকটা ম্যাচের জন্য ওয়েট করতে হবে। সব এই জিনিসগুলি আসলে একটা টুর্নামেন্ট আপনি যখন সেকেন্ড রাউন্ড টার্গেট করবেন বা কোয়ার্টার ফাইনালে যাবেন, সেকেন্ড রাউন্ডে যাবেন, সেকেন্ড রাউন্ড যাওয়াটাই হচ্ছে আপনার ফার্স্ট ম্যাচ জিততে হবে। দ্যাটস ওয়াই সুইজারল্যান্ডকে যদি গ্রুপে চ্যাম্পিয়ন হতে হয়, আপনাকে অন্য গ্রুপের রানার্স আপের সঙ্গে যখন আপনি খেলতে যাবেন, তখন আপনাকে ম্যাচে জিততে হবে। সেটাও কিন্তু চিন্তা করতে হবে। আমরা একেবারে শেষের দিকে আছি, জাস্ট আপনার প্রেডিকশনটা জানতে চাই এবার। প্রথমেই যদিও বলছিলেন যে আপনি বলেই দিয়েছেন সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তাহলে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে এগিয়ে রাখছেন। কত গোল, এনিথিং? হোয়াট ডু ইউ? এইভাবে বলা যায় না, বলা যায় না। উই নো হোয়াট ব্রাজিল মরক্কোর প্রেডিকশন কি হবে? ইউ এক্সপেক্টিং ড্র? ব্রাজিল জিত? ইউ আর ভেরি কনফিডেন্ট। ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। দর্শক যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন ডি বক্সে, অতিথির কাছ থেকে শুনলেন ব্রাজিল জিতবে, খুব কনফিডেন্সের সাথেই বললেন। আমার মনে হয় ব্রাজিল ফ্যানরা এটি শুনে আরও একটু আত্মবিশ্বাস পাচ্ছেন। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ইটস অলওয়েজ আনপ্রেডিক্টেবল হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিল্ড। ব্রাজিল মরক্কো খেলা ভোর 4টায় নিশ্চয়ই জেগে থেকে দেখবেন। সময় টেলিভিশনের পর্দায় কিন্তু সরাসরি দেখতে পাবেন। আর তার আগে কাতার এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটিও কিন্তু আমরা দেখতে পাবে। সো লেটস এনজয় দ্য ম্যাচেস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।